হাই এভরিবডি, এই ভিডিওতে আমি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ পাইথন 2022 যে কোশ্চেনটা ছিল তার কোশ্চেন নাম্বার 1টা সলভ করবো, যেটা এমসিকিউ। তো নেক্সট ভিডিওগুলোতে আমি তার 2022 সমস্ত কোশ্চেন সলভ করবো, ইভেন ব্রড কোশ্চেন্সগুলো আমি তোমাদের সলভ করবো। এভরি সাবজেক্ট যেগুলো আছে তোমাদের ডিপ্লোমা থার্ড সেমের সমস্ত প্রিভিয়াস ইয়ার্সগুলো আমি ভিডিওতে, কামিং ভিডিওসগুলোতে পরপর এক্সামের আগে অবধি সমস্ত কিছু সলভ করে যাবো। তোমরা তোমাদের বন্ধুদেরকে, ফ্রেন্ডসদেরকে চ্যানেলটা শেয়ার করো, যাতে তারা এখান থেকে নলেজ গেইন করতে পারে। তো আমি প্রথমেই আসছি 2022 যে কোশ্চেন্সটা এমসিকিউ কোশ্চেন্সগুলো আছে সেগুলো ডিটেল ডিসকাস করছি এবং রিজনসগুলো তোমাদেরকে ডিসকাস করবো। যেমন প্রথম কোশ্চেনটা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কিওয়ার্ড। কিওয়ার্ড এখানে কোনোটা নয়। যেমন ইন পাইথনে এই যে কোশ্চেনটা 2022 ছিল, এখানে এমসিকিউ বেসের চারটের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো নট এ কিওয়ার্ড, আমরা জানি পাস একটা কিওয়ার্ড। কোথায় ইউজ হয় পাস? তোমরা যখন অ্যান্সার লিখবে, যখন তখন প্রত্যেকটা পয়েন্টস দিয়ে দেবে যে কেন তুমি ওটা ইউজ করলে, কেন ওটা সিলেক্ট করলে, তাহলে আরো বেটার হয়। যেমন এখানে অ্যান্সার বলছে প্রথমটা এটা পাস, দ্বিতীয়টা ইভেল, তৃতীয়টা অ্যাসার্ট, চতুর্থটা নন লোকাল। তো কোনটাকে আমি কিবোর্ড হিসাবে সিলেক্ট করব না? ডেফিনেটলি আমি সিলেক্ট করবো না ইভ্যালটাকে। তোমরা বলে রিজন কি, ওয়াই ইভ্যাল ইজ নট এ কিওয়ার্ড? তাহলে এখানে বলবে ইভ্যাল ইজ এ ফাংশন, ইট ইজ নট এ কিওয়ার্ড, ইট ইজ ইউজ টু চেঞ্জ দ্য ভ্যালু। সো এটা আমার কোনোভাবেই পসিবল নয়। পাস একটা কিওয়ার্ড, অ্যাসার্ট একটা কিওয়ার্ড, নন লোকাল একটা কিওয়ার্ড, ইভ্যাল ইজ এ ফাংশন। তো তোমার রিজনটা হবে ইভ্যাল ইজ এ ফাংশন। নেক্সট question number 2. Question number 2 বলছে কি, the input function takes user input as a, যখন আমরা ইউজার ইনপুট হিসাবে নিই, ইনপুট ফাংশনটা যখন আমরা অ্যাক্সেস করি, তখন আমরা আমরা লিখি কি ইনপুট, তারপর আমরা আমরা কমেন্ট দিই এন্টার এনি নাম্বার অর এন্টার এনিথিং। তো যখন আমরা এন্টার লিখে কিছু লিখি এনি নাম্বারস, তখন আমার নাম্বার যদি হয় সেই অনুযায়ী আমরা এটাকে ইন্টিজারে কনভার্ট করলে ইন্টিজারে কনভার্ট করি, ক্যারেক্টার হলে ক্যারেক্টার, ফ্লোট হলে ফ্লোট। কিন্তু একটা মজার জিনিস হচ্ছে ক্যারেক্টার ক্ষেত্রে কনভার্ট করার প্রয়োজন নেই। ক্যারেক্টার হচ্ছে বাই ডিফল্ট ইনপুট লিখলেই পাইথন সেটা স্ট্রিং এ কনভার্ট করে দেয়। তাহলে এখানে যে চারটে অপশনস আছে, নাম্বার 1 ইন্টিজার, নাম্বার 2 ফ্লোট, নাম্বার 3 স্ট্রিং, নাম্বার 4 ক্যারেক্টার, ডেফিনেটলি স্ট্রিং। তো রাইট অ্যান্সার ইজ স্ট্রিং। তো রিজন বলবে যে বাই ডিফল্ট যখন ইনপুট আমরা ফাংশন ইউজ করি তখন আমাদের স্ট্রিং রিটার্ন হয় বাই ডিফল্ট। হিয়ার রিজন ইজ, হিয়ার input function will return the default value as a string. When we need to convert the another type, then we need to use another function like integer, float, doubles. So this functions is used to convert integer string to float, string to integers. So this is the reason why string is used. Next question number 3. হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং? এখানে যে আউটপুটগুলো একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে আউটপুট কি হতে পারে সেটা চুজ করতে হবে এবং তার রিজন দিতে হবে। এক্স ইকুয়াল টু এ বি সিডি দেওয়া আছে, এটা একটা লিস্ট, তার মধ্যে এ বি আর সিডি দুটো এখানে ক্যারেক্টার স্ট্রিং দেওয়া আছে। ফর আই ইন এক্স, আই এখানে এক্স থেকে নিতে থাকবে, এক্স এখানে একটা ইটারেটর হিসেবে কাজ করে, লিস্ট থেকে তুলবে। এক্সটা হচ্ছে বেসিক্যালি লিস্ট আছে। এক্স ডট অ্যাপেন্ড, তাহলে আমি এক্সটার মধ্যে অ্যাপেন্ড করবো। এক্সটার মধ্যে অলরেডি আমরা কি দেখতে পাচ্ছি, এ বি আছে, সিডি আছে, আবার এক্স থেকেই আমরা আইটা তুলছি। তার মানে কি, যখন ফেচ করবে তখন এই আইটা এ বি কে প্রথমে ফেচ করবে, তারপর সেটা আপারে কনভার্ট হয়ে যাবে। দ্যাটস মিন আপারে কনভার্ট হওয়ার পর সেটা হবে ক্যাপিটাল এবি, তারপর সেটা গিয়ে ব্যাক করে আবার লিস্টে স্টোর করে দেবে। তাহলে এখানে আমি আবার লিস্টে পেয়ে যাবো। তাহলে আপারে কনভার্ট করে লিস্টে গিয়ে স্টোর হয়ে যাবে, দ্যাট ইজ অ্যাপেন্ড হয়ে যাবে। এবার আইটা কি করবে, সিডিকে নেবে, সিডিকে নেওয়ার পর সিডিকে আপারে কনভার্ট করবে, তারপর লিস্টে অ্যাপেন্ড করে দেবে। তো এটা রিজন কি দেবে? রিজন এইভাবে দেবে, ওয়েন আই, এটা ওয়েন আই ইকুয়াল টু এ বি, তখন আই এ বি হবে, তখন এখানে কি করবে, এক্স ডট অ্যাপেন্ড, এক্স ডট অ্যাপেন্ডটা আই মিন এ বি ডট আপার, এ বি ডট আপারে কনভার্ট হয়ে যাবে। তাহলে কি হবে, কনভার্ট হবে, এ বি ডট আপারে কনভার্ট হলে কি হবে, যেটা ছিল ইনিশিয়ালি, আমরা এটা লিখে দেবে লিস্টে, ইনিশিয়ালি এটা ছিল, কমা, তারপর আপারে কনভার্ট করে কি হলো, ক্যাপিটাল এবি হয়ে গেল। সিমিলারলি যখন লিখবে আই ইকুয়াল টু 2, তো এইভাবে তোমরা নিজে রিজনটাকে তৈরি করবে প্রোগ্রামের রেসপেক্টে। রিজন আই ইকুয়াল টু যখন লিখবে তখন লিখবে আই ইকুয়াল টু, যখন এই টু না, আই ইকুয়াল টু যখন সিডি, তখন কে পাবে, আবার এক্সট্রা সিডিটাকে অ্যাপেন্ড করবে, আপারে কনভার্ট করে তারপর অ্যাপেন্ড করবে, তাহলে এটা সলিউশন হবে। তো সেটাই রিজন দেবে, এক্সপ্লেনেশন দেবে, অ্যাপেন্ড ইজ ইউজ টু অ্যাড at the end of the list, upper is used to convert upper character, upper string. তো ফাইনালি যখন আমরা প্রিন্ট করবো এক্সটাকে,
এই এক্সট্রা প্রিন্টটা লুপের বাইরে হবে, নাহলে বারবার প্রিন্ট হয়ে যাবে। তো এই ডেফিনেটলি এটা লুপের বাইরেই প্রোগ্রামটার মধ্যে থাকবে, তাহলে এটা আমি আউটপুট হিসেবে পাবো। যদি এটা প্রোগ্রামের ভেতরে হয় তাহলে কিন্তু এখানে এর মধ্যে কোনোটাই আউটপুট হিসেবে পাওয়া যাবে না। তো তোমাদের প্রোগ্রাম কোডটা যেটা যেরকম দেওয়া থাকবে সেই হিসাবেই তোমরা এই জিনিসটা সিলেক্ট করবে। তো এখানে এটা ডেফিনেটলি বাইরে ছিল, তার জন্য এই অ্যান্সারটা আমি সিলেক্ট করেছি। যদি ভেতরে হয় তাহলে কি হবে, এভরি টাইম তাহলে প্রিন্ট করবে, এক একটা করে প্রিন্ট করে যাবে, তো অনেকগুলো আউটপুট এসে যাবে, তার ফলে এখানে কোনোটাই না হওয়ার চান্স আছে। তো ডেফিনেটলি দেখতে পাচ্ছি এটাই পরীক্ষক চেয়েছে, এটাই নেবো আমরা। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, which statement is used to terminate the execution of the nearest enclosing loop in which it appears? নিয়ারেস্ট লুপের মধ্যে কাকে পাঠিয়ে দেয়? তো অপশন 1 পাস, অপশন 2 ব্রেক, অপশন 3 কন্টিনিউ, অপশন 4 জাম্প। ডেফিনেটলি ব্রেক। তো ব্রেকটার কাছে আমাকে, ব্রেকটা থ্রু দিয়ে আমাকে নিয়ারেস্ট লুপের কাছে পৌঁছে দেয়। ব্যাপারটা কিরকম, ধরো এখানে একটা ফর লুপ ইউজ করেছে, ফর আই ইন রেঞ্জ, এরকম একটা এক্সাম্পল দিয়ে দেবে। ধরো 0 থেকে 5 অবধি ঘুরছে, কোলন দিলে, তার মধ্যে আরেকটা ফর দিলে ফর জে ইন রেঞ্জ, সেটা ধরো রেঞ্জ 0 থেকে 3 এর মধ্যে ঘুরছে। তো এখানে একটা কন্ডিশন দিলে ইফ, যে জে ইকুয়াল টু 2 হলে ব্রেক হয়ে যাবে, দেন ওইটা তুমি ব্রেক করে দিচ্ছ। তো এই ব্রেকটা যখনই হবে তখন এই ব্রেকটা কোথায় যাবে, এই লুপটা থেকে বেরোবে, কারণ যে লুপের মধ্যে ব্রেকটা আছে সেখান থেকে বেরিয়ে নিয়ারেস্ট লুপটার মধ্যে যদি আরো কিছু থাকে, দ্যাট ইজ যে লুপের বাইরে যদি কিছু থাকে সেই কাজটা করবে। আপনি কি যখনই ব্রেক পাবে কারণ কন্ডিশনের রেসপেক্টে, তখন ওই লুপটা থেকে বেরিয়ে যাবে, কিন্তু ওই লুপটা বেরোনোর পরে যে কাজগুলো থাকবে সেই কাজগুলো ব্রেকটা করবে। তাহলে কি হচ্ছে, নিয়ারেস্ট ইনক্লোজিং লুপ কার কাছে আছে, ব্রেকই যাবে। কন্টিনিউ কি করে, কন্টিনিউ ডেফিনেটলি যেটা কি করে কি আবার লুপটা ঘোরাতে হেল্প করে। পাস কি করে, ওটাকে পাস করে দেয়, লুপটা এক্সিকিউশনই করে না। তো ডেফিনেটলি ব্রেকটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং পাইথন কোডস, পাইথন স্নিপ নেট। তো এখানে যেটা এক্স লেস দেন 2, এবার তোমাদেরকে প্রথম বুঝতে হবে লেস দেন ব্যাপারটা কি। লেস দেন হচ্ছে শিফট অপারেট। শিফট কি ধরনের হয়, একটা লেফটের একটা রাইট। যদি আমরা রাইট থেকে লেফটের দিকে যাই, মানে অ্যারোটা এদিকে হয়, তাহলে প্রথমে লেফট রাইট এঁকে নিলে, যে অ্যারোটা এদিকে থাকে তার জানবে এটা হচ্ছে লেফটে শিফট। আর যদি আমি দেখি যে এরকম করে আঁকার পর এরকম পাচ্ছি সিম্বলটা, তার মানে এটা রাইটের দিকে যেহেতু যাচ্ছে, এটা রাইট শিফট। যেদিকে মুভ করছে অ্যারোটা সেই নাম অনুযায়ী এটা শিফটের নাম দেওয়া। যেহেতু এটা এইদিকে মুভ করছে লেফটের দিকে, তাই লেফট শিফট। তো এটাকে আমার লেফট শিফট করতে বলেছে, রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে, তো লেফট শিফট করতে, এক্স এর ভ্যালু 1। তাহলে এটা কনক্লুশন দেখো আমি এখানে করে দিচ্ছি সবকটা, আমি ইভেন অ্যান্সারগুলো এখানে আমি মার্ক করে রেখে দিচ্ছি, যাতে তোমাদেরকে একবারে ডাইরেক্টলি পিডিএফটা দেখেও বুঝতে পারো। তো এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1 দেওয়া আছে, তার মানে এক্স এর 1 এর বাইনারি কত, 0 0 0 1 দেওয়া আছে। দেখো 1 এর বাইনারি 4 বিট কেন নিলে, তো 4 বিটই ধরবো, 4 8 16 করে, 4 8 12 16। অ্যাকচুয়ালি 4 বিট করে করে আমরা যে বেসিক্যালি 4 বিট নেবেল বলা হয়, 8 বিটকে বাইট বলা হয়, তারপর 16 বিট 2 বাইট, এইভাবে চলে। তো এখানে যখন 1টা নিলাম তখন আমাকে শিফট করতে হচ্ছে 0 0 0 1-এ, 2 ঘর শিফট করতে হবে। তাহলে প্রথম ঘরটা কিছু করা যাবে না, 0 থাকবে, দ্বিতীয় ঘরটাও 0 থাকবে, তারপরে শিফট হবে। মানে প্রথম দুটো ঘর ব্ল্যাঙ্ক থেকে তারপর শিফট হবে, 1 শিফট হলো, 0 শিফট হলো। এবার যেটা পেলে তার ডেসিমেল বানিয়ে দেবে। এবার ডেসিমেল বানানোর নিয়ম কি আমরা জানি, যে কোনো ডেসিমেল নাম্বার বানাতে গেলে 1 2 4 8 এইভাবে যদি ওয়েট করো এবং বসিয়ে দাও যে অ্যান্সারটা তুমি পেলে 0 0 0 1 0 0, তাহলে দেখো যার ঘরগুলোতে 1 আছে সেইগুলো যোগ করে, যেখানে শুধু 4-এ 1 আছে। যদি ধরো 1-এ 1 থাকলে 4 + 1 অ্যান্সার পেতাম, কিন্তু 4-এ 1 আছে, তাহলে অ্যান্সারটা পাচ্ছি 4। তো আমাদের রাইট অ্যান্সার দেখো সিলেক্ট করা আছে, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ধরনের কোশ্চেন্সগুলো এসে যায়, যে কোনো নাম্বার দেবে প্রথমে বসাবে, তারপর সেটাকে শিফট করাবে, লেফটের দিকে শিফট বা রাইটের দিকে। 2 ঘর আছে বলে 2 ঘর প্রথমে 0 বসিয়ে দেবে, তারপর বাকি ঘরগুলো সরবে, বাকিটা শিফট হবে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 6, ডিফল্ট অ্যাক্সেস মোড। ডিফল্ট অ্যাক্সেস মোড কি আছে পাইথনে? আমরা ফাইলের যে মোডসগুলো আছে, আমরা রিড রাইট, তারপর রিড বাইনারি ফাইলের জন্য আর প্লাস ডাব্লিউ প্লাস, তো এরকম অ্যাক্সেস মোড অনেকগুলো আছে পাইথনে। তো আমরা ডিফল্ট যখন কোনো ফাইল ক্রিয়েট করি ডেফিনেটলি সেটা রিড করার জন্যই করি, তারপর সেটা রাইট করি। তো যে কোনো ফাইলকে যখন ওপেন করি সেটা ডেফিনেটলি ফার্স্ট ডিফল্ট মোড ইজ রিড। যে কোনো ফাইলকে যদি আমরা প্রথমে ওপেন করি রিড, হ্যাঁ ডেফিনেটলি আমরা ক্রিয়েট করার সময় রাইট মোড দিয়ে ক্রিয়েট করি যেহেতু ফাইলটা ব্ল্যাঙ্ক থাকে। কিন্তু যদি ইনিশিয়ালি কোনো ফাইল তৈরি আছে অলরেডি আমরা রিড করব, তো সেটার জন্য রিড অপারেশনটাই লাগে।
ডিফল্ট অ্যাক্সেস মোড ইজ রিড, লিখে দেবে রিড ইজ দ্য ডিফল্ট অ্যাক্সেস মোড। আদার মোডস আর W for write mode, RB for binary read, WB for binary write, binary ফাইলকে রাইট করবে। নেক্সট কোয়েশ্চেন, ড্রাই প্রিন্সিপাল। ড্রাই একটা ফুল ফর্ম আছে, যেটা ফুল ফর্মটা হচ্ছে ডোন্ট রিপিট ইউরসেলফ। যখন তুমি কোডগুলো লিখবে তখন সেম কোডকে রিপিট করো না, তাহলে কি রিউজ করো কোডগুলোকে, বারবার যদি রিউজ করো তাহলে প্রোগ্রামটা বেটার হবে। এটা পাইথনের একটা প্রোগ্রামিং এর স্টাইল। যখন আমরা ক্রিয়েট করি তখন পাইথন প্রোগ্রামার কনসেপ্ট যারা বানিয়েছিল তারা বলছে পাইথন কোড যখন লিখবে তখন ডোন্ট রিপিট ইউরসেলফ, যে একই রকম কোডগুলোকে রিপিট করিও না। যে কোডগুলো তোমার মনে হবে বারবার ইউজ করতে হবে সেটা এক জায়গায় রাখো, তারপর সেটাকে কল করে ইউজ করো, দ্যাট ইজ রিইউজেবল। তো এটা ড্রাই ফর্মটা দিয়ে দেবে। যদি এক্সপ্লেনেশন বলে ডোন্ট রিপিট ইউর সেলফ, ইট ইজ দ্য মেন পারপাস টু রিইউজ দ্য কোড, দ্যাটস ওয়াই উই সিলেক্ট রিইউজেবল অপশনস। বাকিগুলো লুপ ফর এভার হবে না, ব্যাড অ্যান্ড রিপিটেটিভ নয়, কমপ্লেক্স নয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। তো এই কোয়েশ্চেন এমসিগুলো তোমরা যদি পরপর সলভ করে যাও তাহলে তোমাদের অনেক কনফিডেন্স থাকবে, এবং কমনও কিছু কোয়েশ্চেন যদি এসে যায় তখন তোমরা লিখতে পারবে। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং পাইথন ফাংশন। এখানে দেখো একটা পাইথন ফাংশন দিচ্ছে, আউটপুট কি বলতে পারে। ফলস একটা জানি আমি, বুলিয়ান ভ্যালু, এটা জিরোকে রিপ্রেজেন্ট করে। তো এটা যদি আমি 0, -3 আর -4 এর মধ্যে থেকে ম্যাক্সিমামটা ফাইন্ড করি, তো এইখান থেকে যদি ম্যাক্সিমাম ফাইন্ড করি তাহলে এই তিনটে প্যারামিটারের মধ্যে থেকে কাকে ম্যাক্সিমাম পাবে, ডেফিনেটলি জিরোকে ম্যাক্সিমাম পাবে। তাহলে এখান থেকে এই আউটপুটটা জিরো আসবে, তো ডেফিনেটলি এখান থেকে আউটপুটটা আমরা জিরো পাবো। বাকি পড়ে রইল 2, 7। এবার 0, 2, 7 এর মধ্যে থেকে মিনিমাম কি, জিরো। তো এটাকে অ্যান্সার কি পাবো, এখানে তিনটে অপশন, চারটে অপশনের মধ্যে আছে ফলস, ফলস অ্যান্সার হবে। ডেফিনেটলি অপশনটা যেটা দিয়েছে সেটা FLSC হবে, কারণ FLC তো আমার বুলিয়ান ভ্যালু হিসেবে থাকে না, ক্যাপিটাল এফটা থাকে। তো অ্যান্সারটা ডেফিনেটলি ফলস হবে। রিটার্ন কনক্লুশন এইভাবে দিয়ে দেবে যেভাবে আমি দিয়েছি, ফলস মিন জিরো, তারপর এখান থেকে জিরোটা সিলেক্ট হলো, বাকিগুলো 2, 7 সিলেক্ট হলো, তারপর এখান থেকে ফলসটা পেলাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। What will be the output of the following Python function round? এটা রাউন্ড করলে কি পাবে, এটা রাউন্ড করলে যেহেতু এটা আমি দশমিক নাম্বারটা আছে তো এটাকে নিয়ারেস্ট ইন্টিজার নাম্বারে কনভার্ট হয়ে যাবে। এটা 5 আছে তো এটা নিয়ারেস্ট ইন্টিজার নাম্বার, এটা 5.5 আছে, নিয়ারেস্ট ইন্টিজার নাম্বার 5 এ কনভার্ট হয়ে যাবে। তো এখানে ডেফিনেটলি রাউন্ড ফাংশনটা তার নিয়ারেস্ট ইন্টিজারে কনভার্ট করে, যদি মোর দেন 5 বা 5 এর বেশি থাকে সেক্ষেত্রে এটা কনভার্ট করে দেবে। তো ডেফিনেটলি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। Next one is which function is called as a anonymous function? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। অ্যানোনামাস ফাংশন বলতে কি বুঝি, এটা পরে গিয়ে আলাদা কোয়েশ্চেন্স আসতে পারে। ল্যামডা ফাংশনকে আমরা অ্যানোনামাস ফাংশন বলা হয়, ল্যামডা, ম্যাপ, ফিল্টার, রিডিউস, ডেফিনেটলি ল্যামডা ফাংশনকে আমি অ্যানোনামাস। এবার রিজনটা কি বলবে, অ্যানোনামাস ফাংশন ইজ এ ফাংশন উইদাউট এ নেম, এমন একটা ফাংশন যার কোনো নেম নেই, উইদাউট এ নেম। এক্সাম্পল ল্যামডা, lambda function can take any number of arguments, যে কোনো নাম্বার অফ আর্গুমেন্টস নিতে পারে, বাট can only one expression, বাট একটা এক্সপ্রেশন। তো ল্যামডা আর্গুমেন্টস অ্যান্ড এক্সপ্রেশন, সিনট্যাক্সটা হচ্ছে ল্যামডা ফাংশনস, তারপর আর্গুমেন্টস, তারপর কোলন দিয়ে এক্সপ্রেশন। দেখো একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো। এক্সপ্রেশন ইজ এক্সিকিউটেড অ্যান্ড রেজাল্ট ইজ রিটার্ন, রেজাল্টটা রিটার্ন করে যাবে। তো এখানে দেখো ল্যামডা একটা ফাংশন, অ্যানোনামাস ফাংশন যার কোনো নাম নেই। আমরা জানি সবসময় ফাংশনকে নাম দিতে হয়, তখন ডিসপ্লে করছি তাহলে ডিসপ্লে একটা নাম থাকে, বাট ল্যামডা ফাংশনটা অ্যানোনামাস ফাংশন হিসেবে ইউজ হয়। এখানে ল্যামডা, তারপর এটা হচ্ছে এখানে আমার আর্গুমেন্টস, মানে আমি যখন প্যারামিটার হিসেবে ওয়াই এর মধ্যে পাস করবো তখন একটাই আর্গুমেন্ট পাস করবো। যেমন এখানে দেখো ওয়াই এর ভেতর 7 পাঠিয়েছি, নাম নেই, ওয়াই রিটার্নটার ভেতরই 7 পাঠাতে হবে। যখন পাঠালে তখন এটা কি হবে, 7 × 5 35 রিটার্ন দিয়ে দেবে। তোমরা এটা রান করে দেখতে পারো, 35 রিটার্ন হবে। এবার যদি তোমরা দুটো প্যারামিটার নাও, এখানে দুটো প্যারামিটার নাও, তাহলে 2, 3 পাস করলে এখানে যেটা পাঠাচ্ছে এক্সপ্রেশনটা সেটা ক্যালকুলেশনটা হবে, সেই ক্যালকুলেশনটা যোগ হয়ে যায়, রিটার্ন তোমাকে 5 দিয়ে দেবে। তো এটার অ্যান্সার তোমরা এইভাবে দিতে পারলে। ল্যামডা কেন চুজ করলাম, অ্যানোনামাস ফাংশন বলতে কি বুঝিয়ে লিখলে, এক্সাম্পল দিলে, তারপর সিনট্যাক্স দিয়ে একটু এক্সাম্পলটা এক্সপ্লেন করলে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। হোয়াট ডাজ পিপ স্ট্যান্ড ফর, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পিপ স্ট্যান্ড ফর unlimited length, no. All private member must be have leading and trailing the underscore, no. Preferred installer program, yes. PIP, preferred installer program. PIP is a package, তারপর explanation বললে PIP is a package manager for Python packages or modules. পাইথনের যে প্যাকেজ আর মডিউলস আমরা প্রোগ্রামের মধ্যে ইউজ করি সেটা পিপ
ম্যানেজ করে, পিপ দিয়ে আমরা ইনস্টল করি, আনইনস্টল করি, দেখতে পাই। তো সেগুলো কিভাবে দেখবে দেখো, তোমার মেশিনে পিপ আছে কিনা জানবে কি করে, তাহলে ওখানে কমান্ড প্রম্পটে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে যেখানে আমরা এক্সিকিউট করাবো পিপ আন্ডার, এখানে হাইফেন হাইফেন ভার্সন দেবে, এটা হাইফেন হাইফেন ভার্সন, তাহলে ইনস্টল আছে কিনা দেখতে পারবে। যদি ইনস্টল না থাকে তাহলে কি করবে, ইনস্টল করে নেবে বিভিন্ন ধরনের ফাইল। পিপ ইনস্টল ধর নাম পাই ম্যাথামেটিক্যাল একটা প্যাকেজ, সেটাকে নিয়ে আসতে চাও, তো পিপ ইনস্টল প্যাকেজটার নাম দিয়ে দিলে। এইভাবে যে যে প্যাকেজ তোমার মনে হবে পাইথনে ইউজ করতে হবে সেগুলো তুমি এখানে পিপ ইনস্টল তারপর প্যাকেজের নাম দিয়ে দিলে ইনস্টল হয়ে যাবে। টু গেট লিস্ট অফ লোকাল ইনস্টল পাইথন, কি কি মডিউল পাইথন ইনস্টল আছে তোমার সিস্টেমে জানবে কি করে, তো ওখানে কি পিপ লিস্ট দিলে ও লিস্ট করে দেখিয়ে দেবে যে কি কি লিস্ট আছে পাইথনে। আমি যদি আনইনস্টল করে দাও, যদি তোমার কোনো মনে হয় কোনো প্যাকেজ আর লাগবে না আমার, তাহলে পিপ আনইনস্টল নামপাই লিখে দিলে, যেমন নামপাইটা ইনস্টল করেছিলাম, আনইনস্টল করলাম, তারপরে ওটা উড়ে যাবে। তো তুমি কি কি প্যাকেজ আছে দেখতে পারবে, ইনস্টল করতে পারবে। তোমার যদি মনে হয় কোনো একটা প্যাকেজকে তুমি জেনেছো এখানে এটা দিয়ে করা যায়, তো এটাকে ইনস্টল করলে তাহলে ইনস্টল হয়ে গেল। আবার যদি মনে হয় দরকার নিয়ে আনইনস্টল করে দিলে, তো প্যাকেজে ইনস্টল আনইনস্টল করার জন্য পিপ ইউজ হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, which of the following function can help us to find the version of the python that we currently working on? তো কোন ফাংশনটা দিয়ে পাইথনের কারেন্ট ভার্সনটা জানতে পারবে, দেখো সিস ভার্সন 1, সিস ভার্সন 0, সিস ভার্সন, এগুলো এক একটা ফাংশনস, এইটা দেখো এটা দিয়ে জানতে পারবো। তো which of the following function can help to find the version of the python, জানতে পারলাম সিস ডট ভার্সন, এটা দিয়ে তোমরা পাইথনের কারেন্ট ভার্সনটা জানতে পারবে। Next question, what will be the output of the print 10, 20, 30 save SCP slash, SCP means separator, যে ধরনের সেপারেটর দেবে সেই অনুযায়ী এটা সেপারেট হয়ে যাবে, 10/20/30, তো এইভাবে এটা সেপারেট হবে। সেপারেটের জায়গায় তোমরা যদি কোলন ইউজ করো তাহলে কোলন হয়ে যাবে, তো ডেফিনেটলি এই অ্যান্সারটা রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এই পাইথন টাপল, এদের মধ্যে কোনটা পাইথন টাপল, রিজন কি দেবে। দেখো তুমি টাপল বলতে কি বুঝি, টাপলকে আমরা জানি অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেটে লেখা হয়, তো টাপলকে আমরা সবসময় ফার্স্ট ব্র্যাকেটে, এখানে দেখো এটা আমার আলাদা ফরম্যাট আছে, সেট ফরম্যাট বা আছে, এটা এমটি সেট, এটা লিস্ট, এটা টাপল, এটা রিজন দেবে টাপল ইজ অলওয়েজ রিটেন ইন ফার্স্ট ব্র্যাকেট, সো দিস ইজ দ্য অ্যান্সার 1, 2, 3. And last question, that is question number 15. Question number 15, predict the following snippet. তো এটা স্নিপেট বলতে একটা কোডের সামান্য একটা ভার্সনকে বলা হয়। তো ফর জে ইন রেঞ্জ 1, 5 প্রিন্ট জে, দেখো ভালো করে বোঝো, এইটার মধ্যে এটা বাইরে আছে, তো বাইরে থাকার জন্য তো ভেতরে গিয়ে যেটা তো প্রিন্ট হবেই না, কারণ এটা বারবার ঘুরবে, ভেতরে কি কাউকে পাবে না, ভেতরে লিখতে গেলে ইন্ডেন্টেশন করতে হবে, তার মানে কি এখানে প্রিন্ট তো দেখাবেই না, তুমি প্রিন্ট জে করছো, জে তো কি বাইরে গিয়ে কিছুই হবে না, তাই ইন্ডেন্টেশন এরার্স তুমি পাবে। দেখো 1, 2, 3, 4 পসিবল না, 1, 2, 3, 4 কখন হতো, যদি এটা যেটা ভেতরে থাকতো, যদি যেটা এখানে থাকতো, তাহলে যদি যেটা ভেতরে থাকতো, যেটা যদি ভেতরে থাকতো তাহলে তো আমি বলতে পারতাম 1, যেটা একবার 1, তারপর 2, তারপর 3, 4। অ্যাকচুয়ালি আমার যা মনে হয় এখানে প্রিন্টটা ভেতরে দেওয়ার চেষ্টা করেছিল, যেহেতু কোশ্চেন সেট করতে গিয়ে ইন্টারনেশনটা দেয়নি, তাই এই ইন্টারনেশনটা আমি এরার্স পেয়ে যাবো, আর যেটাকে বুঝতেই পারবে না কি হয়েছে না হয়েছে, দিস ইজ দ্য এরার্স। তো এখানে অ্যাকচুয়ালি প্রোগ্রাম মানে যে কোশ্চেনটা সেট করতে ছিল এটাই চুজ করতে চেয়েছিল যদি ভেতর হতো, তো আমাদের যেহেতু এটা ইন্ডেন্টেশন দেয়নি তার জন্য আমরা এটা সিলেক্ট করে নেব, 1, 2, 3, 4টা হওয়ার চান্স ছিল। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। তোমরা এই সবকটা কোয়েশ্চেন দেখে নাও, প্রত্যেকটা কোয়েশ্চেন একবার খাতায় লিখে নিও, তাহলে তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন্সগুলোর সমস্ত সলভ হয়ে যাবে। যদি কোনো কোয়েশ্চেন রিপিট এসে যায়, আসতেও পারে, তো প্রিভিয়াস ইয়ার্সগুলো আমি সলভ করে দিচ্ছি পরপর। নেক্সট ভিডিওতে আমি এই 2022-এর নেক্সট এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো সলভ করবো, সমস্ত কোয়েশ্চেন সলভ করে দেবো প্রিভিয়াস ইয়ারে যত এসছে, তো তোমরা সেখান থেকে কিছু কনফিডেন্স পাবে কি কি কোয়েশ্চেন আসতে পারে না আসতে পারে। So thank you very much for watching this video, share and subscribe it.